এবার মন থেকে আনন্দ হয়েছে তো? কোথায় চলে গেছিলে তুমি? তোমার অপেক্ষায় সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আপনাকেই তো আমি খুঁজছিলাম, কোথায় গেছিলেন আমার টাকা নিয়ে? তোমার খুশি থাকার পথটা যাতে তোমাকে দেখাতে পারি। দেখো, তোমাকে আমি বুঝিয়ে বলি, যখন এই টাকাগুলোই তোমার কাছে ছিল তখন তোমার মনে শান্তি ছিল না, সুখ ছিল না। কিন্তু এই টাকাগুলো যখন তুমি আবার ফিরে পেলে তখন তোমার মনের মধ্যে কত সুখ, কত আনন্দ, কত উচ্ছ্বাস। আমার প্রতিদিন অনেক মানুষের সঙ্গে দেখা হয় যারা নিজে না খেয়েও পশু পাখি মানুষজনকে খাওয়াতে বেশি ভালোবাসে। কিছু কিছু মানুষ তো এমনও আছে যাদের খুশির পথ হিসেবে বেছে নিয়েছে মানুষকে সাহায্য করা। ঠিক তেমনই তোমার খুশিটা ওই টাকাগুলোর মধ্যেই রয়েছে। কথাটা আপনি কিন্তু ঠিকই বলেছেন সাধু বাবা। এতদিন আমার কাছে এই টাকাগুলো ছিল, কিন্তু মন থেকে আমার কোনো শান্তি বা খুশি কিছুই ছিল না। আজকে যখন আপনি আমার টাকাগুলো নিয়ে চলে গেলেন, আমার খুব দুঃখ হলো, মনে হলো আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কাছে আর কিছুই নেই। কিন্তু তারপর যখন টাকাগুলো আমি পেলাম, আমার মনে শান্তি, খুশি সব ফিরে এসেছে, মনে হচ্ছে আমি সব আবার ফেরত পেয়ে গেছি। কিন্তু সাধু বাবা, আমার মনে হচ্ছে এই টাকাগুলো যখন আমি আবার ঘরে নিয়ে যাব, আমি আবার দুঃখী হয়ে যাব, আমার মনে আর কোনো খুশি থাকবে না। আমি এইটার কারণেই আপনার কাছে জানতে চাইছিলাম। আমি তখন থেকে তোমাকে তো এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, তোমার টাকা পয়সাতে সুখ নেই। যতই বড় বাড়ি বানাও না কেন, যতই গাড়ি কেনো না কেন, যতই সম্পত্তি তৈরি করো না কেন, ওই সুখ তোমার কখনোই দীর্ঘস্থায়ী নয়। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কোনোদিনও কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছো? না। আচ্ছা, তুমি একটা কাজ করো, কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করো, ফলের আশা না করে, তখন তুমি মনের মধ্যে আসল সুখটা অনুভব করবে। এটাই হলো আসল সুখের রাস্তা। এটা আপনি ঠিকই বলেছেন বাবা, আমি তো এটা করে দেখতেই পারি, যদি আমি সুখ পেয়ে যাই। সব সময় ভালো থেকো, আনন্দে থেকো। আসি।